মুম্বাইয়ে প্রেম, দুই সন্তানের মাকে বিয়ে করতে বাংলায় মহারাষ্ট্রের পৌর। না শুনলে খুন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে খুন হলেন এক মহিলা। এক পূর্ব পরিচিত ব্যক্তি ওই মহিলার পেটে ছুরি চালিয়ে দেন। পুলিশে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান তাকে বিয়ে করবেন বলে অনেক টাকা নিয়েছিলেন ওই মহিলা। বাড়ি উত্তর 24 পরগনার গাইঘাটায়। পিন্টু ও রিভু বিশ্বাস স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করতেন মুম্বাইয়ের হোটেলে। সেই হোটেলেই রাঁধুনি ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা মুঙ্গেশ যাদব। তার দাবি, রিভুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন দুই সন্তানের মা রিভু। ওই মহিলাকে তিনি প্রায় 10 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু হঠাৎ বিয়েতে না বলে দেন রিভু। আর সেই রাগেই তাকে হাওড়া স্টেশনের ভেতরে ছুরি দিয়ে আঘাত করেছেন তিনি। বুধবার হাওড়া স্টেশনে খুনের ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য পেল পুলিশ। মৃতার স্বামী পিন্টুর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মুঙ্গেশ। বুধবার সকালে 23 নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের পাশে পিন্টু, রিভু এবং মুঙ্গেশ চা খাচ্ছিলেন। সঙ্গে ছিলেন পিন্টু ও রিভুর নাবালক সন্তানেরা। হঠাৎ পিন্টুকে ওষুধ কিনতে পাঠান মুঙ্গেশ। অভিযোগ, মাথার যন্ত্রণার ওষুধ আনতে দেওয়ার অছিলায় পিন্টুকে ওষুধের দোকানে পাঠিয়ে তার স্ত্রীর পেটে ছুরি চালিয়ে দেন মুঙ্গেশ। অন্য যাত্রীরা চমকে ওঠেন। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে আরপিএফ, কিন্তু মুঙ্গেশ তাদের প্রত্যেককে রক্তমাখা ছুরি হাতে শাসাচ্ছিলেন। শেষমেশ অনেক চেষ্টায় তাকে বাগে আনেন আরপিএফ কর্মীরা। তুলে দেওয়া হয় গোলাবাড়ি থানার পুলিশের হাতে। পাশাপাশি জখম রিভুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসায় সাড়া দেননি তিনি। মৃত্যু হয় তার। মুঙ্গেশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে পিন্টু এবং তার স্ত্রীর সঙ্গে পরিচয় হয়েছে হয় মুম্বাইয়ের এক হোটেলে। রিভু প্রেমে পড়ে গিয়েছিল বছর 50-এর রাঁধুনি মুঙ্গেশের। তার দাবি, রিভু তাকে বিয়েও করবেন বলেছিলেন। তার অনেক টাকা নিয়েছিলেন তার থেকে। মহারাষ্ট্র থেকে উত্তর 24 পরগনায় রিভুর বাড়িতেও এসেছিলেন, কিন্তু বিয়ে করতে হঠাৎ বেঁকে বসেন রিভু। তাকে ট্রেন ধরিয়ে দিতে সস্ত্রীক পিন্টু এসেছিলেন হাওড়া স্টেশনে। সেখানে রাগের চোটে রিভুর পেটে ছুরি চালিয়ে দেন, স্বীকার করেছেন অভিযুক্ত। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। করছিলাম ওখানে পার্সেলে, দেখছি একটা লোককে সব পালাচ্ছে, ও পিছনে 10-20 লোক পালাচ্ছে, সবাইকে চাকু দিয়ে চামকাচ্ছে, ডান দিকে বাম দিকে করছে। তাকে সামনে আমি চলে এসেছি, আমার হাতে একটা ডান্ডা পেয়ে গেছি। আমাকে বলছে আমি যাচ্ছি থানায় যাচ্ছি, কিন্তু চাকু আমাকে দেখাচ্ছে, ও তো বড় চাকু আমাকে দেখাচ্ছে। তখন আমি ওকে লাথি মারলাম, পড়ে গেছে, চাকুটা হাত থেকে বের করলাম। তখন তো পাবলিক স্টার্ট করে দিচ্ছে। তারপরে থানাকে ইনফরমেশন দেওয়া হয়েছে, থানায় এসছে, নিয়ে চলে গেছে। ঘটনাটাই হয়েছে, এই নিজের মুখ দিয়ে বলছে কি আমি মুম্বাই থেকে ওর পিছনে এসছি। ও কি 18 লাখ টাকা এর পিছনে খরচা করেছে, ঠিক আছে, ওকে ভালোবাসা করতে, বিয়ে করার জন্যে। ও মেয়েটা, তার সঙ্গে মোটামুটি 10 বছরে 2টো ছেলে মেয়ে, 10 বছরের ছেলে মেয়ে, ও কি ভালোবাসা করবে? আর এই লোকটাকে দেখতে আপনি মনে করছেন কি বছর 50 পাস, 50-এর উপরে লোক এ ভালোবাসা করছে, যার 2টো মেয়ে ছেলে আছে। আর যদি ও ভালোবাসা না করার ইচ্ছা, তার মানে ওকে মার্ডার করে দেবে? এরকম হয় কি? মানে এটা কি? আমরা কোথায় আছি? মানুষটা কি হয়ে গেছে? মানে চিন্তা ভাবনা করার জিনিসটা আছে। হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ সাপোর্ট করলো। আরপিএফে মানে আপনি ইন্টারভিউটা নিতে পারেন, ইনিও চেষ্টা করেছেন। এখন ওনাকে থানায় নিয়ে গেছে। হ্যাঁ, থানায় নিয়ে গেছে। মহিলার পুরো অবস্থা খারাপ, পেট পুরো ছিঁড়া হয়ে গেছে, পুরো লিভারগুলো বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার দেখুন কি হচ্ছে ওখানে। ওরতে ছিলাম যখন, তখন এর সাথে পরিচয় ছিল। এই আমাদের যে মেরেছে ওটা আমাদের সেট হতো। হ্যাঁ, ওরে বাবা, তার মেরেছে কিসের জন্য সেটা বলতে পারবো না। আমরা ও বাড়ি যাবে আজকে, ওকে আমরা ছাড়তে এসেছি এই হাওড়া স্টেশনে, ওই শেঠকে। ও বললো কি যে আমি বাড়ি চলে যাবো। আমি ঠিক আছে, তোমাকে ছেড়ে দিয়ে আমরা গাড়ি করে চলে যাবো। ওই হাওড়া আসতে আমাকে বললো কি গ্যাসের ট্যাবলেট
র্যানট্যাক নেই, র্যানট্যাক নিয়ে আসো। আমি গেলাম র্যানট্যাক আনতে, আমাকে যেই দেখছে দূরের থেকে আসছি, ও তখনই চাকু বের করে হ্যাঁ হ্যাঁ পুরো ঢুকিয়ে দিয়েছে পুরো একদম। হ্যাঁ, সব কথা আমি এত কথা স্যার আমি বলতে পারবো না, কেন মারলো কি সেটা আমি জানি না, সেটা ওই বলতে পারে, ওর কাছ থেকে জিজ্ঞেস করুন স্যার, সেটা ওর কাছ থেকে জিজ্ঞেস করুন। কার? সেটার নাম আমি জানি না। আমরা হ্যাঁ না না পুলিশে ধরেছে।